বড় কিছু দানবিক তারা 100 টাকা 100 টাকা 50 টাকা করে দিচ্ছে। এটা একটা অহংকারও আসতে পারে, কিন্তু সত্যিকারের দান তো সেটা ক্ষুধার্ত মানুষের ঘরের সামনে গিয়ে রাত্রেবেলা খাবার দিয়ে আসা, খাবার রেখে দরজা নক করা, কিছুক্ষণ পরে দরজা খুলবে, এর মধ্যে প্যাকেটটা রেখে এসে বক্সটা রেখে এসে আড়ালে চলে আসা। কে দিয়েছে দরজা খুলে তারা মালিককে খুঁজে পাবে না, অথচ এক পেট ক্ষুধা, প্যাকেটটা খুলেই ছোট্ট শিশুরা যখন ওই খাবার মুখে তুলে নেবে, ওই দানবী ব্যক্তি আড়াল থেকে দেখে আনন্দ অনুভব করবে যে আমি এই খাবারটি একমাত্র আমার রবের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার নাম নাই, আমার নিশানা নাই, কে দিয়েছে কোনো হদিস নাই, এটাই হচ্ছে আল্লাহর জন্য দান। ঠিক কিনা বলেন? হজ যারা করেন তারাও কেউ বলতে পারবে না যে হজটা আল্লাহর জন্যই করছি। সেখানেও হাজী সাহেবের একটা ব্যানার তৈরি হয় কি বলেন, হয় কিনা বলেন, যে হাজী সাহেব। শুধুমাত্র রোজা, যদি সত্যিকারে কেউ রোজা রাখে, এই রোজাটা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয়। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ রোজা না রাখে, বিশ্ববাসী জানে সে রোজাদার, কিন্তু ঘরে রন্ধ প্রকোষ্ঠে একাকিত্বের সময় সে পেট পরে খাবার খেতেই পারে, কিন্তু বিশ্ববাসী জানে সে রোজা আছে। এটা আসলে রোজা না, এটা তো সব সে পেয়ে যাবে। অথচ শেষ দশকে আমরা সবাই মার্কেটিংয়ে ব্যস্ত হয়ে পড়ি। মার্কেটিং মানে গুনাহ, কথা বলেন। যেই পরিবারটা ভদ্র, নম্র, আদর্শিক পরিবার, আল্লাহর কসম ওই পরিবারের কোনো নারী মার্কেট করতে ঘর থেকে বের হবে না। আপনি লিখে রাখুন আমার কথা। আর যে পরিবার বেহায়া, নির্লজ্জ, বেশরম, ওই পরিবারের মেয়েরাই ঘর থেকে বের হবে। সবাইকে একমত বলেন? একমত কেন? আমার ঘরের মহিলারা তো ঘর থেকে বের হয় না। মার্কেটিং তো আমরা করি। কাপড় যদি 3টা দিতে হয়, আমি 10টা কাপড় নিয়ে যাই। পছন্দ করেন? তারা পছন্দ করে 3টা রাখে, বাকি 7টা আমি ব্যাক করে দিই। কি এরকম পরিচিত দোকান সবার আছে না? সম্ভব কিনা বলেন? তাহলে কেন বউটাকে কেন পাঠাতে হবে মার্কেটে? আমরা এই ভুল কখনো করব না। এরপর কোরআন আমাদেরকে পথ দেখায়, কিন্তু আমরা সেই পথে চলি না। এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন সুস্পষ্ট বর্ণনাকারী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনে আছে সব কিছুর সমাধান। এজন্য এই মাসের দাম অনেক বেশি। আমরা যে রোজা রাখছি, বলেন দেখি, রোজা রাখা সহজ না কঠিন? সবাই বলেন। হ্যাঁ, বেশিরভাগ বলছেন সহজ, আর কিছু মানুষ বলছেন কঠিন। আসলে কোনটা সহজ না কঠিন, এটার সমাধান আল্লাহ দিবেন। আল্লাহ বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে। তার মানে রোজা রাখা সহজ না, রোজা রাখা কঠিন। রোজা রাখা কি বলেন সবাই? কঠিন। যেমন রমজান ছাড়া অন্য মাসে অনেকেই আছেন ফজরের আজানটা হলেই 1 গ্লাস পানি 2টা বিস্কিট খান, আছে না নাই? 1 গ্লাস পানি 2টা বিস্কিট খাইয়া দেয়া মসজিদে এসে ফজর পড়ে। ফজর নামাজটা পড়ার পরপরই দোকানে গিয়ে 3টা পরোটা, একটা ভাজি বেড়ে দিই, আছে না নাই? আবার ঘুরে ফিরে 10টার দিকে চা বিস্কিট। জোহরের নামাজের পরপরই আর কথা নাই, পেটের অবস্থা খারাপ, ঘরে কি আছে দাও, একবারে পেট পুড়ে গলা পর্যন্ত খায়, কথা বলেন। খাইয়ে দেয় একটা ঘুমের পরে আসর নামাজ পড়তে এসে নামাজের পরে দোকানে গিয়ে আপনার কি বলে কত রকমের নাস্তা, পেঁয়াজু, আলুর চপ, এগুলো খাইয়া টাইয়া মোটামুটি পেট ভরে ফেলি। মাগরিবের পরে আবার মুড়ি পার্টি। এত খাবার খাওয়ার পরও
এশার নামাজের পর আর টিকে না শরীর, যা আছে করে দাও তাড়াতাড়ি, কথা বলে ঠিক কিনা? তো সেই যে খাবার আমরা খাই, রমজান মাসে খাবারগুলো খাওয়া যায় না, তার মানে রমজানে আসলে কষ্ট, রোজা রাখা আসলে কি কষ্ট। এরপরে রমজান ছাড়া অন্য মাসে আমরা স্ত্রীর কাছে যেতে পারি যখন ইচ্ছে তখন, কিন্তু রমজানে সেটা যাওয়া যায় না। তারপরে রমজান ছাড়া অন্য মাসে ইচ্ছে মতো সব কিছু করা যায়, কিন্তু রমজানে সেগুলো করা যায় না, তার মানে রমজানে রোজা রাখা কঠিন, ঠিক কিনা বলেন? এই যে রোজা রাখছি কঠিন হচ্ছে, আমরা যেন বলতে না পারি যে আল্লাহ এটা কেমন একটা বিধান আপনি আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, আমরা তো রাখতে পারছি না, এই কথা যেন বলতে না পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আগাম অ্যাডভান্স করে দিয়েছেন যে বান্দা, রোজা রাখার এই বিধানটি শুধু তোমাদের উপর নয়, বরং তোমাদের আগে 1,24,000 নবী চলে গেছেন, প্রত্যেক নবীর উপরে আমি এই বিধানটা জারি করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না? একটা ছেলে বিসিএস পরীক্ষা দিতে, বাবা বারবার বলছে তুমি বিসিএস পড়ো, ছেলে বলছে বাবা আমার পক্ষে সম্ভব না, কেমনে বিসিএস পাস করবো? তখন বাবা বলে যে এত চিন্তা করছো কেন, তোমার বড় ভাই, তোমার চাচাতো ভাই, খালাতো ভাই, তারাও তো বিসিএস ক্যাডার হয়েছে, তারাও তো ডাক্তার হয়েছে, তুমি হতে পারবা না কেন? তারা যেহেতু হতে পেরেছে তুমিও হতে পারবে। এজন্য রমজানের রোজা রাখা যদিও কঠিন, ইমানদার সেই রোজা হাসি মুখে সেই কষ্ট মেনে নেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে বলে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রাখে যে ব্যক্তি রোজা রাখলো সত্যিকার অর্থে সে আমার জন্য রোজা রাখছে। কিন্তু নামাজ যে পড়ে, এই কথা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না যে আমি আল্লাহর জন্যই নামাজ পড়ি, এরকম নামাজই খুবই কম, ঠিক কিনা বলেন? অনেকে নামাজ পড়ে নির্বাচনের সময় লোক দেখানোর জন্য, অনেকেই নামাজ পড়ে নামাজ না পড়লে মানুষ কি বলবে, ঠিক কিনা বলেন? নামাজ এটা লোক দেখানোর জন্য হতে পারে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এদের নামাজটা কোথায় যাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে, এই নামাজ যাদের জন্য দুর্ভোগ, ধ্বংস, এই নামাজ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। যাকাত মানুষ লোক দেখানোর জন্য দিতে পারে, যারা যাকাত দেন তারা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? অনেকেই দান করে, দেখবেন জুমার নামাজের পরে অসহায় মানুষরা যখন রাস্তার সামনে, মসজিদের সামনে বসে থাকে, বড় কিছু দানবিক তারা 100 টাকা 50 টাকা করে দিচ্ছে, এটাকে একটা অহংকারও আসতে পারে, কিন্তু সত্যিকারের দান তো সেটা ক্ষুধার্ত মানুষের ঘরের সামনে গিয়ে রাত্রেবেলা খাবার দিয়ে আসা, খাবার রেখে দরজা নক করা, কিছুক্ষণ পরে দরজা খুলবে, এর মধ্যে প্যাকেটটা রেখে এসে, বক্সটা রেখে এসে আড়ালে চলে আসা, কে দিয়েছে দরজা খুলে তারা মালিককে খুঁজে পাবে না, অথচ এক পেট ক্ষুধা, প্যাকেটটা খুলেই ছোট্ট শিশুরা যখন ওই খাবার মুখে তুলে নেবে, ওই দানবী ব্যক্তি আড়াল থেকে দেখে আনন্দ অনুভব করবে যে আমি এই খাবারটি একমাত্র আমার রবের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার নাম নাই, আমার নিশানা নাই, কে দিয়েছে কোনো হদিস নাই, এটাই হচ্ছে আল্লাহর জন্য দান, ঠিক কিনা বলেন? হজ যারা করেন তারাও কেউ বলতে পারবে না যে হজটা আল্লাহর জন্যই করছি, সেখানেও হাজী সাহেবের একটা ব্যানার তৈরি হয় কি বলেন, হয় কিনা বলেন, যে হাজী সাহেব। শুধুমাত্র রোজা, যদি সত্যিকারে কেউ রোজা রাখে, এই রোজাটা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয়, সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ রোজা না রাখে, বিশ্ববাসী জানে সে রোজাদার, কিন্তু ঘরে রন্ধ প্রকোষ্ঠে একাকিত্বের সময়
সে পেট পরে খাবার খেতেই পারে, কিন্তু বিশ্ববাসী জানে সে রোজা আছে, এটা আসলে রোজা না। বন্ধুরা আমার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সুপরি দিয়েছে, যে ব্যক্তি রমজানের রোজা সওয়াবের আশায় ঈমানের সাথে, কটা কথা বলেন তো? দুটা। একটা হচ্ছে সওয়াবের আশা, আমরা যে রোজা আছি আমাদের সওয়াবের আশা আছে না? বলেন আছে কিনা? দুই নম্বর, আমাদের ঈমান আছে কিনা যে রোজা আমার উপর ফরজ, রাখতেই হবে, এটা ঈমান, রাখছি সওয়াব হবে। এই দুটো জিনিস যে ব্যক্তি ঠিক রেখে রোজা রাখবে, আমার রাসূল বলছেন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, খুবই আস্ত হয়েছে। আমার রাসূল বললেন, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের তারাবির নামাজটা ঈমানের সাথে সওয়াবের আশায় রাখবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবেন। এবং লাইলাতুল কদরের রাত যে ব্যক্তি রোজ আপনার ইবাদত বন্দী করবে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে তেমন রোজা রাখার তৌফিক দান। আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, রোজা রেখে মানুষ গুনাহের কাজ করে, আছে না নাই? কথা বলেন। রোজা রাখে ঠিক, কিন্তু মুখের লাগাম ঠিক নাই, গালিগালাজ, মিথ্যা বলা, মানুষকে কষ্ট দেওয়া, আচরণ খারাপ করা, এমন লোকের সংখ্যা কম না বেশি? এদের রোজা কোথায় যাবে? আসল হাদিস থেকে আমরা জেনে নিই। আমার রাসূল বলে দিয়েছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমন কিছু সংখ্যক রোজাদার ব্যক্তি আছে যাদের রোজা তৃষ্ণা ব্যতীত আর কোনো কিছুই লাভ হয় না। এরা রোজা আছে, এদের তৃষ্ণা লাগে, তৃষ্ণার কষ্ট তারা অনুভব করে, এদের পেটে ক্ষুধা লাগে, ক্ষুধার কষ্ট অনুভব করে, কিন্তু এই রোজা সত্যিকারের কোনো উপকার এনে দেয় না। কারণ তারা রোজা রাখা অবস্থায় তারা বিভিন্ন প্রকার গুনাহের কাজ করে, আপনার গীবত করে, শাকায়েত করে, মানুষের দুশ্চর্চা করে, মিথ্যা বলে, গালিগালাজ করে, মোবাইলে অশ্লীলতা দেখে, গান শুনে, এমন অপরাধ যারা করে, এই অপরাধগুলোর কারণে এদের রোজা কোনো উপকারী হয় না। নাউজুবিল্লাহ। এরকম রোজাদারের সংখ্যা কম না বেশি? কারা? বলেন আমরা। কারা? আরো সহজে বলেন, কারা? বলেন আমি। বলেন আমি। আমি অপরাধী, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এমন কিছু রাত জাগরণকারী ইবাদতকারী আছে যাদের রাত্র জাগরণটাই শুধু হয়, কিন্তু এই রাত্রি জেগে জেগে নামাজ পড়া এদের কোনো উপকার হয় না, কোনো সওয়াব সে পায় না। কারা? আমার রাসূল বলে দিয়েছেন, ইল্লা সাহাব, যে ব্যক্তি রাত্র যে জেগেছে এটা হেঁটে হেঁটে বলে বলে বেড়ায়, যারে আমি তো রাত্রেবেলা নামাজ পড়েছি। দোকানে চা খেতে বসছে, তো ওই কাকা চোখ ডলে, তো বাতিজা জিজ্ঞেস করছে, কাকা চোখ ডলেন কেন? চোখও দেখি লাল। কোয়ারে কোশ্চেন না, বেটা রাত্রে উঠছিলাম তো একটু তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, এই জন্য একটু এমন কেমন কেমন লাগতেছে। এরকম কাকা আর চাচা আছে না নাই? তাহলে ওনাদের রাত্রে জেগে ইবাদতটা কোনো প্রকার সওয়াব হবে না। আমার রাসূল আরেকটি হাদিসে বলে দিয়েছেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যা আচরণ আমল ছাড়ল না, তার রোজা রেখে শুধুমাত্র পানাহার ত্যাগ করা ছাড়া আর কোনো উপকার হয়নি। এবং ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার কোনো আমল আল্লাহর কোনো প্রয়োজন নাই। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদতগুলো, রোজাগুলো হক আদায় করে থাকার তৌফিক বলুন আমিন। আর একটু জবান করে বলুন আমিন। আমাদের এখানে একটা মার্কেট হয়েছে, ঈদ মেলা হয়েছে কিনা? আনন্দ মেলা হতেই পারে। আমি কালকে গিয়েছিলাম দেখার জন্য।
আমি কি দেখি ভিতরে গান বাজাচ্ছে, ও যে নৌকা সরকি, তাই বললাম যে আপনারা গান বাজাচ্ছেন, ব্যাপার কি? রতন ভাই সেখানে ছিল না, তার অধীনস্থরা ছিল। রতন ভাই এখানে আজকে আছেন? রতন ভাই আসছে আজকে? হয়তো আসে নাই। তবে ওনাদেরকে বললাম যে আপনারা রমজানের পবিত্রতা রক্ষার্থে গান বাজাবেন না। আমি রতন ভাইয়ের কাছে প্রয়োজনে করবো। তা আমি যে ছেলেটা গান কন্ট্রোল করছে তার মোবাইলকে এনে বললাম যে একটা উর্দু গজল তাকে দিলাম, দেখো তো তোমার গানটা আর আমার গজলটা কোনটা ভালো? সে গজল এটাই তো ভালো। তাই বলছি এটা আজকে থেকে লাগাবা, রমজানের সম্মানার্থে কোনো গান বাজাবা না, তোমাদের বিজনেস ঠিক থাকবে, বাট কোনো গান চলবে না। আপনারা কি সবাই একমত আছেন? সবাই একমত আছেন? হ্যাঁ, আমাদের রতন ভাইয়ের বরাবর এই কথাটা সবাই পৌঁছিয়ে দেবেন। যদি গান বাদ্য চালায় তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, কথা স্পষ্ট। আমরা চাই ইবাদত বন্দিগির মাঝে আমাদের টুকটাক যে কেনাকাটাটা আমরা এখান থেকে সেরে নেব, ঠিক আছে ইনশাল্লাহ। আবার আরেকটি সমস্যা দেখলাম, 2-3টা দোকানে দিনের বেলা টুকটাক খাবার দাবার চলে। এই যে এই আপনার জিনিয়াস স্কুলের নিচেই একটা তেরপাল স্টোর, আবার আরেকটা একটু সামনে, এই দুটোতেই খাবার দাবার হচ্ছে। আমি শুনেছি এবং আমি বিশ্বাস করি নাই। কি আপনারা বিশ্বাস করেন? করেন? যদি বিশ্বাস করেন এগুলো বন্ধ করে দিতে হবে রমজানের সম্মানার্থে, ঠিক কিনা বলেন? রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের উপর ফরজ, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট দিবালোকে এভাবে খাবার খেতে দেব না। এবার আসুন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে রমজানের কিছু ভুল, যে ভুলগুলো আমরা হরহামেশাই করি, এই ভুলগুলো আমরা আজকে থেকে করব না। এরকম ভুলের সংখ্যা আমি এনেছি 21টি ভুল আমরা করি। এই ভুলগুলো আজকের পর থেকে আমরা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার ভুল, রমজানের চাঁদ না দেখা। রমজানের চাঁদ দেখেছেন কে কে? একটু হাত দেখান তো। রমজানের চাঁদ উঠেছে কিনা এজন্য পশ্চিম আকাশে লক্ষ্য করা, ওইদিকে চাঁদ দেখার নিয়তে তাকানোর জন্য কে কে তাকিয়েছেন? খুবই কম, খুবই কম। আমি ছাদে গিয়েছি। রমজানের চাঁদ দেখাটা এটা কিন্তু মোটামুটি ওয়াজিবের মতো একটা আমল। আমার রাসূল বলে দিয়েছেন, সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু বিরুইয়া। তোমরা রমজানের রোজা রাখো চাঁদ দেখে, আর রোজা ভেঙে ঈদ করো চাঁদ দেখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ সবাই। সামনে যত রমজান বেঁচে থাকি, রমজানের প্রথম কাজ চাঁদ দেখা, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজানের প্রস্তুতি হিসাবে শুধু খাবার দাবার, খেজুর, এই সেই ঘরটা ভরাই রাখি আমরা, কিন্তু খাবার কন্ট্রোল করা, বিশেষ করে ইবাদত বন্দেগী, কখন কোন ইবাদত করব, নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখবো, ইফতারি কিভাবে করব, তার কোনো আমরা রুটিন করি না। আছে না নেই? দেখবেন সবার ঘরে খাবার ভরপুর, কিন্তু সবার ঘরে ইবাদত ভরপুর না। আছে না নেই? কোনো নিয়ম শৃঙ্খলা নাই। এটা আমাদের একটা ভুল। 3 নম্বর ভুল, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা রোজা রাখতে চায়। অনেক বাবা মা আছেন, সন্তানের স্বাস্থ্য খারাপ হবে, আমরা রোজা রাখতে দেই না। আছে না নাই? এটা চরম একটা ভুল। আমি বলেছিলাম যারা বালেগ হয়েছে, বালেগ ছেলে মেয়ের উপর রোজা রাখা ফরজ, ঠিক কিনা? যদি তার মা বাবার কারণে সে রোজা না রাখে তাহলে মা বাবা গুনাহগার হবে। আর যারা নাবালেগ আছে, এখনো রোজা ফরজ হয় নাই, তাদের জন্য তিনি কটা রোজা বলেছিলাম? বলেন কয়টা? আপনি আপনার নাবালক ছেলেকে ঘুম থেকে উঠান, মেয়েটাকে ঘুম থেকে উঠান, একসাথে বসিয়ে সেহরি খাওয়ান। জোহরের আগ পর্যন্ত কিছু খাওয়াবেন না। জোহরের নামাজের পর তার সামনে প্লেট পুড়ে খাবার দেবেন, সে পেট পুড়ে খাবার খাবে। তাকে বলবেন যে বাবা, এই সেহরি থেকে জোহর পর্যন্ত তোমার একটা রোজা শেষ, এখন আবার ইফতারি করো এবং সেহরি করো। সেই আবার জোহরের সময় পেট পুড়ে খাবার খাবে।
ইফতার পর্যন্ত আর কিছু খাওয়াবেন না। ইফতারিতে আবার বলবেন যে এটা তোমার 2 নম্বর রোজা। সুবহানাল্লাহ বলেন। যদি সে এভাবে অভ্যস্ত হয়, বালেগ হওয়ার পরে আপনি তাকে আর বলতে হবে না তুমি রোজা রাখো, সে অটোমেটিক রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, রমজানে কোরআন না শেখা বা কোরআন কারীম তেলাওয়াত না করা, এই ভুলটা অনেকেরই আছে, ঠিক কিনা? এই ভুলটা অনেকের আছে না? কোরআন পড়তে পারে না, কোরআন শেখার আগ্রহ তার নেই। এটা চরম ভুল। আল্লাহ না করুন এই ভুলটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ না করুন। 5 নম্বর, আমরা অনেকেই পেটের রোজা রাখি, চোখের, মুখের, কানের রোজা অনেকে রাখি না। রোজা শুধু পেটের না, আমরা যেটা একটু আগে হাদিস পড়লাম, চোখের রোজা আছে, ঠিক কিনা বলেন? মুখের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে। একজন রোজাদার সব কিছু রোজা রাখতে হবে, তাহলেই আল্লাহ রাসূল যেটা বলেছে তার গুনাহ মাফ হবে, তখনই তার গুনাহগুলো মাফ করা সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এমন রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর, রোজা রেখে মেসওয়াক করা দূষণীয়। এটা যারা মনে করেন এটা ভুল। রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা যাবে, বলেন রোজা রেখে মেসওয়াক করা যাবে। সাহারি খেতে খেতে আজান পর্যন্ত খাওয়া, এটা ভুল। হয়তো রোজাটাই আপনার নষ্ট হয়ে যেতে পারে। আজান পর্যন্ত কখনো আমরা সেহেরি খাবো না। আমরা আজানের আগেই নিরাপদ দূরত্বেই আমরা সেহেরি খাওয়া শেষ করব ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে গোসল ফরজ হলো। গোসল ফরজ অবস্থায় সেহেরি খাওয়া যায় না এমন মনে করে সেহেরি না খাওয়া, এটা একটা ভুল। গোসল ফরজ রাখা অবস্থায় সেহেরি করা যাবে, তবে গোসল ফরজ রেখে নামাজ পড়া যাবে না। গোসল ফরজ এমন অবস্থায় মহিলা মানুষ তারা রান্না বান্না সব কিছু করতে পারবেন, সন্তানকে দুধ খাওয়াতে পারবেন। অনেক মা এমন মনে করে যে আমার এখন গোসল ফরজ, আমি সন্তানকে দুধ খাওয়াতে পারবো না, এটাও ভুল। দুধ খাওয়ানো যাবে। তারপরে 9 নম্বর হচ্ছে সাহারি খেতে না পারলে রোজা না রাখা। ঘুম থেকে ওঠে নাই, সেহরি খেতে পারে নাই, অথবা ঘুম থেকে উঠে দেখে আজান শুরু হচ্ছে, এমন সময় চিন্তা করলো যে আজকে সেহরি যেহেতু খাই নাই, রোজায় রাখবো না, এটা মনে করা ভুল। আপনি সেহরি খেতে পারেন নাই, রোজা নিয়ত করে ফেলেন, আল্লাহ ডাবল সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলেন। তারপর 10 নম্বর হচ্ছে সাহারিতে খেজুর না খাওয়া, এটা একটা ভুল। আমরা জানি যে ইফতারিতে খেজুর খাওয়া সুন্নাত, কিন্তু সাহারিতেও তো খেজুর খাওয়া সুন্নাত, এটা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? তবে এখন খেজুরের যে দাম বেড়েছে, বাংলাদেশে তো কোনো টাইম টেবিল নেই, কোনো শাসনকর্তা নাই, কোনো অভিভাবক নাই, যে যেমন পারছে তেমন করছে, ঠিক কিনা বলেন? এর জন্য একটা নোটিশ হচ্ছে যে জিনিসের দাম আপনার কি বলে লাগামহীন, আমরা সবাই ওই জিনিসটাকে বয়কট করব, টোটাল কেউ কিনবো না। রাজি আছেন? যেমন এখন তরমুজের দাম অনেক টাকা না, সবাই যদি তরমুজ কিনা বন্ধ করে দিই, দেখবেন 10 দিন পরে তরমুজ অটোমেটিক পচে যাবে। তখন ওই দুষ্ট দুরাচার লম্পট বাটপাটদের মুখে কালি পড়বে, ঠিক কিনা বলেন? এই সিদ্ধান্ত আমরা অনেকেই নিতে পারি না। যদি আমাদের একজন সুস্থ অভিভাবক থাকতেন জাতীয় পর্যায়ে, তিনি ঘোষণা করতেন যে আজকের পরে সিন্ডিকেট ব্যবসা আমরা ভেঙে দিব, তরমুজের দাম বেড়েছে, সবাই তরমুজ কেনা বন্ধ করেন, 10 দিন তরমুজ খাবো না, তরমুজের রোজা রাখেন 10 দিন, দেখবেন ঘরে ঘরে তরমুজ পৌঁছায় দিবে তারা, ঠিক কিনা বলেন? গরু গোশত কেনা বন্ধ করেন। এমন অনেক প্রমাণ আছে, গরু গোশত ব্যক্তি উদ্যোগে গরু জবে করে 500 টাকা দিয়ে গোশত বিক্রি করেছে, তারপরেও তার 20-30 টাকা লাভ হয়েছে। কি হয়েছে না? এখন আমরা দুর্ভাগ্য আমাদের, আমরা সুস্থ করে অভিভাবক পাচ্ছি না। বন্ধুরা আমার, 11 নম্বর যে ভুল আমরা করি, সাহারিতে দোয়া কবুল হয়, দোয়া না করা। আমরা জানি না সাহারিতে দোয়া কবুল হয়, এজন্য আমরা সম্ভব হলে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আমার নিজের জন্য, জাতির জন্য দোয়া করব ইনশাআল্লাহ। 13 নম্বর, 12 নম্বর, মুখের থুতু গিলে ফেললে রোজা নষ্ট হয়ে যায়।
অথবা মুখের শরীরের ভিতর কিছু জিনিস থাকে, এগুলো অটোমেটিক মানুষ গিলে ফেলতে হয়, এগুলো খেলে রোজা ভাঙবে না। আরেকটা বিষয় হচ্ছে নাকে এবং চোখে যদি কোনো ড্রপ এই ধরনের কিছু দেয়, অর্থাৎ যেগুলো পেটের সাথে কানেক্টেড, এমন কিছু ব্যবহার করে রোজা ভেঙে যাবে। ইঞ্জেকশন নিলে যদি সেটা আপনার ক্ষুধা নিবারণকারী হয়, রোজা ভেঙে যাবে। তারপরে হচ্ছে 13 নম্বর, রমজান মাসে ফরজ পড়ে ঘুমিয়ে যাওয়া। ফজর নামাজ আমরা পড়ি, সেই করে আমরা এরপর সময় ঘুমিয়ে যাই, এটা একটা ভুল। যদি সম্ভব হয় একদম ইসলাম পর্যন্ত ইবাদত বন্দী করে তারপরে ঘুমানো, এটা উত্তম। ফজরের নামাজ পড়ার ঘুম এটা অনেক সময় ঠিক না। তারপরে রমজানে রিবে আজানের জবাব না দেওয়া। অনেক সময় অন্য মাসে 5 ওয়াক্ত নামাজের জবাব দিয়ে দেয় আজানের, কিন্তু ইফতারের সময় ইফতার নিয়ে ব্যস্ত, খাবে না দোয়ার জবাব দিবে, এটা একটা ভুল। আজানের জবাব ইফতারের সময় দিতে হবে বা দেওয়া যায়। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে তারাবিতে তাড়াহুড়া করা। একজন তো অলরেডি বলেই ফেলেছেন দুঃসাহস করে, যেটা আজ পর্যন্ত কেউ বলার সাহস করে না, যে হুজুর তারাবিতে এত সময় আপনাদের লাগে কেন? নাউজুবিল্লাহ বলেন। এখানে আছে হয়তো, সে আমাকে প্রশ্ন করেছে যে হুজুর প্রথম তারাবিতে মসজিদে নিচতলা, দোতলা ফুল, এখন 3 কাতার মানুষ হয় কেন জানেন? আমি বললাম কেন? আপনারা তারাবিতে দেরি করেন দেখে। বলেন নাউজুবিল্লাহ, বলেন সবাই বলেন নাউজুবিল্লাহ। কথাটাকে ঠিক হলো? আমি অবাক হয়ে গেলাম তার সাহস দেখে, তার কলিজা দেখে আমি অবাক হয়ে গেলাম, তার কত বড় কলিজা। সে আমাকে কথা বলে। আল্লাহ মাফ করুক। তারাবি মানে তাড়াহুড়া না, তারাবি মানে ধীর সুস্থে নামাজ পড়া। এটা ইবাদত কিনা বলেন? এবার ইবাদত কিনা? শুধু কি ইবাদত? আমার রাসূল তো বলেছেন যে ব্যক্তি তারাবির নামাজ ঈমানের সাথে আর সাওমের নিয়তে পড়বে, আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দেবেন। তোমার এত বড় পাওনা, তুমি তারাবিতে পাচ্ছ, তাড়াহুড়া করবা কেন? ঠিক কিনা বলেন? অথচ আমার আরেকজন মুসল্লি, যে ছেলেটা বলেছে তার বাবার সমান, তিনি আমাকে বলতে সাহস পান নাই, আমার সালিমাকে বলেছে যে যেহেতু এখানে সূরা তারাবি হচ্ছে, সূরাগুলো যদি আস্তে আস্তে পড়া হতো আমরা একটু শিখে নিতাম। এটা সুন্দর কথা না? এবার সুন্দর কথা না? এই সুন্দর কথাটাও তিনি আমাকে বলতে সাহস করেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। পার্থক্য দেখেছেন? দুইজনই আমার মুসল্লি, দুজনই আমার কি? দুইজন মুসল্লির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। তারপরে বন্ধুরা আমার, রমজানে মোবাইলে গেমস, ফেসবুক, ইউটিউব, অশ্লীলতা দেখা, এটা টোটাল ভুল। এটা করলে আমাদের রোজা হবে না। ইফতার, সেহরি যিনি খাওয়ান তার জন্য দোয়া না করা। বলেন আপনাদের কি ইফতার আর সেহরি খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। আল্লাহ তো খাওয়ায়। ঘরের মহিলারা, ঘরের স্ত্রীরা অনেক কষ্ট করে কিনা বলেন? কথা বলেন না? বিনা বেতনে চাকরি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইফতার কত কষ্ট করে পারা। অনেকে আছেন সাহারির সময় ঘুম থেকে উঠে তারা সেহরি রান্না করে। কয় টাকা দেন? কথা বলেন। টাকা দিই। অথচ এই যে কষ্টটা করছে আমরা মন করে তাদের জন্য দোয়া করতে পারি কিনা? আল্লাহ যেন দুনিয়ার আগুনের তাপ সহ্য করে যারা সাহারি রান্না করছেন, ইফতারে রান্না করছেন, আল্লাহ যেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে বলেন আমিন। আরেকটু জবান করে বলেন আমিন। 18 নম্বর যে ভুলটা সেটা হচ্ছে শেষ দশকে আমরা ইতিকাফ না করা। ইতিকাফ অনেকেই করি না, সুযোগ আছে করি না। অথচ আমার রাসূল তিনি জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, প্রত্যেকটা বছর তিনি ইতিকাফ করেছেন। ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক করুন আমিন। শেষ দশকে ইবাদত এত বেশি করা,
এত ফজিলত, এক রাত লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায়, আপনার এক বছর নফল ইবাদত সব সে পেয়ে যাবে। অথচ শেষ দশকে আমরা সবাই মার্কেটিংয়ে ব্যস্ত হয়ে পড়ি। মার্কেটিং মানে গুনাহ, কথা বলেন। যেই পরিবারটা ভদ্র, নম্র, আদর্শিক পরিবার, আল্লাহর কসম ওই পরিবারের কোনো নারী মার্কেট করতে ঘর থেকে বের হবে না। আপনি লিখে রাখুন আমার কথা। আর যে পরিবার বেহায়া, নির্লজ্জ, বেশরম, ওই পরিবারের মেয়েরাই ঘর থেকে বের হবে। সবাইকে একমত বলেন? একমত? কেন? আমার ঘরের মহিলারা তো ঘর থেকে বের হয় না। মার্কেটিং তো আমরা করি। কাপড় যদি 3টা দিতে হয়, আমি 10টা কাপড় নিয়ে যাই। পছন্দ করেন? তারা পছন্দ করে 3টা রাখে, বাকি 7টা আমি ব্যাক করে দিই। কি এরকম পরিচিত দোকান সবার আছে না? সম্ভব কিনা বলেন? তাহলে কেন বউটাকে কেন পাঠাতে হবে মার্কেটে? আমরা এই ভুল কখনো করব না। এরপর বন্ধুরা আমার, ফিতরার সময় ঈদের নামাজ পর্যন্ত ঠেকিয়ে ফেলে আমরা রমজান মাসে ফিতরা আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। আর একটা বলি শেষ করে দেব, যেহেতু এখন আমাদের খাবার দাবার নাই, এই জন্য 5 মিনিট আপনাদের সময় নষ্ট করলাম। 21 নম্বর এবং শেষটা হলো, মুখে রোজার নিয়ত না করলে রোজা হয় না। নাওয়াইতু আন আসুমা গাদাম, আসুম্মা কেউ বলবো না, আসুমা গাদাম, এটা মুখে না বললে রোজা হয় না, এটা মনে করা। রোজার নিয়ত, আমি যে সেহরি করতে বসলাম, এটাই তো রোজার নিয়ত হয়ে গেছে। আর মুখে করলে এটার সৌন্দর্য, মুখে করলে কি, আমি আরবিতে না বললে বাংলায় বলবো যে আল্লাহ, আমি তোমার খুশির জন্য ঈমানের সাথে সওয়াবের নিয়তে আমি রোজার নিয়ত করলাম। এতটুকু আমরা মুখে বলবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া